জাতীয় জনকের সমাধিতে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা, নতুনরাই এগিয়ে নেবে দেশকে, বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের খুঁজে বের করতে কমিশন হচ্ছে, জামায়াতের বিচারে আইন সংশোধনের উদ্যোগ। বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সংঘর্ষ, 1 মাসের মধ্যে ন্যূনতম শ্রমিক কার্যকর, জানালেন শ্রম প্রতিমন্ত্রী। ষড়যন্ত্রের ফোনালাপ ফাঁস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি রীতা চৌধুরী। জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় জনকের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় জনকের আদর্শে জনগণের পাশে থেকে মন্ত্রিসভার তরুণ সদস্যরাই পারবেন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে। ইয়াকুব লিটনের ক্যামেরায় গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গোপালগঞ্জের নিভৃত টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বলিষ্ঠ নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতা, উড়িয়েছে বিজয় নিশান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর সরকার গঠন করে জাতির জনককে শ্রদ্ধা জানাতে এলেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান জানায়। বেজে ওঠে বিউগলের করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রী পরিষদের 46 সদস্যদের নিয়ে আরও একবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু তার পরিবারের আত্মার মাগফিরাত ও দেশের উন্নয়নে করা হয় দোয়া পাঠ ও বিশেষ মোনাজাত। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বাস্তবমুখী পরিকল্পনার কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির পিতার সমাধিতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এবং এই শপথই নিচ্ছি যে আমরা মানুষের পাশে থাকব, মাটির কাছে থাকব, জনগণের স্বার্থে আমরা কাজ করব। রাষ্ট্রপতির কাছে নেওয়া শপথের মর্যাদা রাখার প্রত্যয় জানিয়েছে নয়া মন্ত্রিসভার সদস্যরা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একাদশ জাতীয় সংসদে টানা তৃতীয় মেয়াদে তারুণ্য নির্ভর সরকার গঠন করে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যে কুশীলবদের বিচারে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে জামায়াতের বিচারে আবারও আইন সংশোধন করার উদ্যোগ নিচ্ছে আইন মন্ত্রণালয়। তহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয় মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আইনমন্ত্রীর মত বিনিময়। আনিসুল হককে আবারও আইনমন্ত্রী হিসেবে পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কর্মকর্তারা। পরে সাংবাদিকদের আইনমন্ত্রী জানান, আগামী 5 বছরে বিভিন্ন আইনের সীমাবদ্ধতা দূর করতে মনোযোগ দেবেন তিনি। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যায় নেপথ্যের খলনায়কদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, যারা জেল কিলিং এর নেপথ্যে ছিলেন, তাদেরকে আজকে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করার জন্য যে কমিশনের দাবি, সেই কমিশনের জন্য একটা আইন প্রণয়ন করা বা এই কমিশনের জন্য একটা টিওআর বা রুলস অর রেগুলেশনস প্রণয়ন করা। খলনায়কদের যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে কিন্তু বারবারই আমরা সেই 15ই আগস্টের 1975 সালের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাব। এছাড়া দল হিসেবে জামাতের বিচারে আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। জামাতের বিচারের ব্যাপারে আইনটা করে দিয়েছি, সেটাকেও আমাদের দায়িত্ব এটার শেষ দেখা। তা আমরা এটাও শেষ করে দেওয়ার আমার মনে হয় যে আমাদের পদক্ষেপ নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে
আমরা নির্দেশনা চাবো যে কখন এটা উপস্থাপন করব। সবকিছু তৈরি আছে, আমরা ওনার অনুমতি পেলেই এটা উপস্থাপন করব। আইনমন্ত্রী বলেন, সাংবাদিকদের হয়রানি করতে ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়নি। প্রযুক্তির সুবিধা নিয়ে যারা এর অপব্যবহার করবে মূলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনটি হয়েছে বলে জানান আনিসুল হক। সাংবাদিকদের বিপক্ষে যাওয়ার জন্য করা হয় নাই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গণতন্ত্রের সূচকে 4 ধাপ এগিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে উঠে আসে তথ্য। 5টি মানদণ্ডে 2018 সালের পরিস্থিতি বিচার করে প্রতিবেদন প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এতে 5.57 স্কোর নিয়ে 88তম অবস্থানে বাংলাদেশ। 2017 সালে এই অবস্থান ছিল 92। সূচক বলছে, গণতন্ত্রের বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কার পরই ভালো অবস্থায় বাংলাদেশ। মিশ্র শাসন ব্যবস্থার তালিকায় রাখা হয়েছে বাংলাদেশকে। এছাড়া প্রতিবেদনে বলা হয়, বিশ্বে গণতন্ত্রের অবস্থায় বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। 42টি দেশে অবস্থানে অবনতি ঘটেছে, তার বিপরীতে 48টি দেশে উন্নতি ঘটেছে, আর উন্নতির ছাপ এশিয়ার দেশগুলোতেই বেশি। চতুর্থ দিনের মতো সাভার, আশুলিয়া ও গাজীপুরে বেশ কয়েকটি এলাকায় কর্মবিরতি ও বিক্ষোভ করে পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় 20 জন আহত হন। এদিকে 1 মাসের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন কাঠামো নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। শ্রমিকদের কাজে ফিরে যাবার আহ্বানও জানান তিনি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো গাজীপুরের নওজোর ও গাজীপুর সহ বেশ কয়েকটি এলাকায় পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত 20 জন আহত হয়। পরে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত 50টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের জেরে সাভারের কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার খবরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। আর আমরা অপারেটর, আমরা কাজ করি, আমার বেতন 1000 টাকা মাত্র। সরকার যদি আমাদের ন্যায্য মূল্য যদি দেয় তাহলে আমাদের তো এমন থাকে না। পুলিশ শ্রমিক ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত 20 জন। এদিকে ঢাকা আরিচা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়ক অবরোধ করলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে নিজ বাসভবনে শ্রম প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, বেতন কাঠামো নির্ধারণ করা আছে। 1 মাসের মধ্যেই পোশাক শ্রমিকদের তা নিশ্চিত করা হবে। কোনো কারণে ভুল বুঝাবুঝি হয়েছে, সেই ভুল বুঝাবুঝির অবসানের জন্যই কিন্তু এই কমিটি, এবং যত তাড়াতাড়ি সম্ভব আজকেই আমরা বসে আগামীকালকে যে সবার কথা বললাম, এই সভাও কিন্তু আমরা ডেকেছি। 1 মাসের মধ্যে এটার সমাধান অবশ্যই আমরা করব। এরই মধ্যে শ্রমিক মালিকদের সাথে আলোচনা শুরু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। শিল্পে ধ্বংস করে রাজপথ অবরোধ করে কোনোদিন সমাধান হয় না, আলোচনার মধ্য দিয়ে হয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে তৈরি পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। টেক্সটাইল গার্মেন্টস লেবার ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ও শামীম নামে এক ব্যক্তির ফাঁস হওয়া ফোন আলাপে ষড়যন্ত্রের এমন ইঙ্গিত পাওয়া গেছে। অথচ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমিকদের আন্দোলন থেকে বিরত রাখার আশ্বাস দিয়েছিলেন এই দুইজন। ইসমাইল ভাই, ওই ইতিমধ্যে যে এই যে সাভারে যে উদয়নে একজন গার্মেন্টস শ্রমিক মারা গেছে, অনেকে আহত হয়েছে, শুনছেন? হ্যাঁ, শুনছি। আরে এর পরিপ্রেক্ষিতে আমরা ওই যে মিশুয়াপাও ফোন করলো, লিমাও ফোন করলো, সেটা হচ্ছে আগামীকালকে 4টায় আমাদের মিটিং ছিল তো, হ্যাঁ 3:30টায় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, সেই ক্ষেত্রে সবাই তাদের সমর্থন দিয়ে জমায়েত করা, ওইটা শেষে মিটিং করা, সমর্থন অনুযায়ী হাজির হবেন এবং চাঁদা নিয়ে আসবেন। ওকে, আর বাকিদের বলেন সবার বেশি বেরোনো নামতে। আচ্ছা, আমি বলে দিচ্ছি সবাইকে। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। মন্ত্রিত্ব নেবে না জাতীয় পার্টি, শক্তিশালী বিরোধী দলের দায়িত্ব পালন করবে বললেন জিএম কাদের। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানী আগারগাঁওয়ে বুধবার বিকেলে মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রচার ও প্রসারে পণ্যের বহুমুখীকরণ এবং চাহিদা সৃষ্টির আহ্বান জানান রাষ্ট্রপতি।
কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমন। জাতীয় নির্বাচনের কারণে এবার ৮ দিন পিছিয়ে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা উদ্বোধন করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, চলতি বছর $৪৪ বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে সরকার। রপ্তানি আয় বাড়াতে বাণিজ্য মেলা একটি বড় ক্ষেত্র বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান বিশ্বায়নের পটভূমিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে এই মেলা একটি সময়োচিত পদক্ষেপ। এছাড়া রপ্তানি আয় বাড়াতে পণ্যের নতুনত্বের পাশাপাশি সরকারি বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগের উপর জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বর্তমানে ২০২টি দেশে মোট ৭৫০ ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। তবে রপ্তানির বাজার সম্প্রসারণে দেশীয় ব্র্যান্ডের পণ্যের চাহিদা বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। ২০১৮ এবং ২০১৯ অর্থ বছরে $৪৪ বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের অবস্থান আরও সুসংহত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য দক্ষতা অর্জনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণেও মনোযোগী হতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে পণ্যের মানোন্নয়ন, পণ্যের ব্র্যান্ডিং ও আকর্ষণীয় করতে উদ্যোগী হতে হবে। অপ্রচলিত কৃষিজাত পণ্য এবং আইসিটি খাত থেকে রপ্তানি আয় বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। পাট ভিত্তিক বহুমুখী পণ্য, খাদ্য সহ এগ্রো প্রসেসড পণ্য, হিমায়িত চিংড়ি, আম, আলু ইত্যাদি পণ্যের রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। আইসিটি সংশ্লিষ্ট সেবা খাতের রপ্তানি বাড়াতে আমি উদ্যোক্তা বৃন্দকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। রপ্তানি বাড়াতে এবার কৃষি ও কৃষিজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। আগামী তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই জরুরি। শাহরিয়ার ইমন, ২১ টেলিভিশন, ঢাকা। মহাজোটেই থাকবে জাতীয় পার্টি, তবে সংসদের শক্তিশালী বিরোধী দলের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান জি.এম. কাদের। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যুব সংহতির সম্বর্ধনায় বিরোধী দলের উপনেতা আরও বলেন, বিরোধী দলের থেকে সরকারি মন্ত্রী পদে থাকাটা জনগণ পছন্দ করে না। তবে বিরোধী দল মানেই ভাঙচুর, অবরোধ, নৈরাজ্য নয়। সরকারের ভালো কাজের প্রশংসা পাশাপাশি দুর্নীতির দোষ ত্রুটি সংসদ এবং জনগণের কাছে তুলে ধরবেন। জি.এম. কাদের বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় প্রয়োজনে রাজপথেও নামবে জাতীয় পার্টি। ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনে স্থগিত ৩ কেন্দ্রের ফলাফলের পর বিএনপি প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮৩,৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন কলার ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫,৪১৯ ভোট। এর আগে সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সরাইল ও আশুগঞ্জের ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ৩ কেন্দ্রে মোট ভোটার ১০,৫৭৪ জন। ৩০ ডিসেম্বর নির্বাচনে অনিয়মের ঘটনায় ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। বগুড়ায় ভটভটির সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২ জন। বুধবার রাত ৭:৩০টার দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কঠের গুড়ির বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত 3 হুইলারটি মাটিঢালির দিকে যাচ্ছিল। মানিকচক বাজারের কাছে আসার পর সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৩ জনের। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সৌজন্যে পর্যটন। দর্শনার্থী ভিড়ে মুখর মৌলভীবাজারের সবগুলো পর্যটন স্পট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে যাচ্ছেন তারা। শ্রীমঙ্গল, মাধবপুর, লাওয়াছড়া সহ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি মৌলভীবাজার। এখানকার চিরসবুজ প্রকৃতিতে দর্শনার্থীরা ভুলে যান নাগরিক জীবনের ক্লান্তি। শ্রীমঙ্গলের চা বাগানেও ভিড় করছেন পর্যটকরা। এছাড়া মাধবপুর লেক, লাওয়াছড়া বন, লেবু আর আনারসের বাগান যেন সেজেছে নতুন সাজে। এখানে রয়েছে বিখ্যাত হাওর বাইক্কা বিল। অতিথি পাখির কলকাকলি উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। দর্শনার্থীদের সুবিধার্থে যাতায়াত ব্যবস্থা উন্নতি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
বিজেপি প্রার্থীকে হারালো তৃণমূল, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিপিএলে খুলনাকে হারিয়ে জয় ফিরল রাজশাহী, সিলেটের কাছে চট্টগ্রামের হার। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাতি জনকের সমাধিতে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা, নতুনরাই এগিয়ে নেবে দেশকে, বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের খুঁজে বের করতে কমিশন হচ্ছে, জামায়াতের বিচারে আইন সংশোধনের উদ্যোগ। বিভিন্ন স্থানের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ 1 মাসের মধ্যে ন্যূনতম মজুরি কার্যকর, জানালেন শ্রম প্রতিমন্ত্রী। ষড়যন্ত্রী ফোনালাপ ফাঁস। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21htv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।